আপনি কি জানেন আপনার শরীরে স্ট্রেস হরমোন মানে কর্টিসল বেশি বা কম দুটোই সমস্যা তৈরি করতে পারে? চলুন সহজভাবে বুঝে নেওয়া যাক। হাই কর্টিসল মানে বেশি কর্টিসল হলে কি হয়? সবসময় অ্যাংজাইটি বা টেনশন লাগে, পেটের চর্বি বেড়ে যায়, ঘুমের সমস্যা হয়, আর বারবার অসুস্থ হওয়ার একটা প্রবণতা থাকে। এটা সাধারণত ক্রনিক স্ট্রেস, কম ঘুম বা ওভার থিঙ্কিং থেকে হয়। এবারে আসি লো কর্টিসল। কম কর্টিসল হলে কী হয়? সারাক্ষণ ক্লান্তি লাগে, মাথা ঘোরা বা দুর্বলতা হয়, মোটিভেশন একদম থাকে না, সকালবেলায় উঠতে ভীষণ কষ্ট হয়। এটা লং টার্ম স্ট্রেসে পড়ে বডি যখন বার্ন আউট মোডে চলে যায় তখনই এরকম হতে পারে। তাহলে ব্যালেন্স করা যাবে কিভাবে? রেগুলার স্লিপ, কম করে 7 থেকে 8 ঘন্টা। মর্নিং সানলাইট একদম দরকার। প্রসেসড ফুড কমিয়ে হেলদি ডায়েট ফলো করুন। ডিপ ব্রিদিং বা মেডিটেশন প্র্যাকটিস করুন। ওয়ার্ক, ওভার ওয়ার্ক এটাকে অ্যাভয়েড করুন। রেস্ট কোয়ালিটি এটাকে ইমপ্রুভ করার চেষ্টা করুন। মনে রাখবেন, কর্টিসল শত্রু নয়, এটা একটা দরকারি হরমোন, কিন্তু যখন ইমব্যালেন্স হয়ে যায় তখনই শত্রু হয়ে যায়। আপনার বডি সিগন্যাল দিচ্ছে, শুধু শুনতে শিখুন। ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেল ন্যাচারাল হোমিওপ্যাথিক সলিউশনসকে ফলো করুন। আমরা সবসময় আপনার কাছে আছি এইরকম টিপস নিয়ে।